নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পাঁচ ফোড়নে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি হলো ফুলকপির ঝাল পিঠে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি। এটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আমি ফুলকপিগুলোকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। চাইলে তোমরা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারো। এরপর আমি দেব কিছু সেদ্ধ করা আলু। এরপর এই ফুলকপি এবং আলু খুব ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। দেখো, খুব ভালো করে আমি এখানে ফুলকপি এবং আলুটাকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব 1 কাপ ময়দা। দেব ওই কাপেরই হাফ কাপ সুজি, স্বাদ অনুযায়ী নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো, আর দেব কিছুটা ভাজা মশলা। এই সব কিছু দিয়ে আমি মিশ্রণটিকে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমরা এই মিশ্রণটিতে কোনো রকম জল দেব না, আগে ভালো করে মাখিয়ে নেব। তারপর প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। জল কিন্তু একবারই আমরা দেব না। যে কাপের আমি 1 কাপ ময়দা নিয়েছিলাম, ওই কাপেরই 1 কাপ আমার জল এখানে লেগেছে। দেখতে পাচ্ছ আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর আবারও মিশ্রণটিকে একবার ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। আর আমি এর মধ্যে লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি অ্যাড করেছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখ। এখন আমার মিশ্রণটি পুরো রেডি। এরপর একটি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী রিফাইন তেল আমি নিয়ে নিয়েছি। এখন তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে একে একে বড়াগুলো ভেজে নেব, এবং বড়াগুলো যতক্ষণ এক পিঠ লাল হচ্ছে ততক্ষণ ভালো করে আমি ভাজবো। এই বড়াগুলো খুবই নরম হয়। দেখো, বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। এরপর বাকি যে ব্যাটারটা আছে সেইখান থেকে আমি আরও বড়াগুলো ভেজে নেব। আগে ঠিক যেভাবে ভেজেছিলাম সেইভাবে আমি এখানে বড়াগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তার একটা লাইক করিয়ে দিও। তাহলে আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।